সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে রোগীদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ উঠল কৈলাসহর মহকুমা জলাই উপস্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। গত এক মাসেরও বেশি সময় ধরে চলছে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতরণ। খবর নিয়ে জানা গেছে, জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেশারের ঔষধ, ক্যালসিয়াম ট্যাবলেট এবং প্যারাসিটামল ট্যাবলেট রোগীদের দেওয়া হচ্ছে। এই ওষুধগুলোর ইতিমধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারে রোগীর দেহে পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে। জলাই গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেন্টু মাহিষ্য দাস জানান, ওনার ৯৫ বয়স্ক বৃদ্ধ মা বিনা মাহিষ্য দাসকে প্রেশারের জন্য জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে প্রায় ১ মাস আগে দেখানো হয়েছিল। চিকিৎসক তার মাকে প্রেশারের ট্যাবলেট দেন। এই ট্যাবলেট খাওয়ার পর তার মায়ের দেহের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা দেখেন প্রদেয় ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। পরে তিনি জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে বিষয়টি জানালে কর্তৃপক্ষ অবশিষ্ট মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি নিয়ে ভালো ওষুধ দেন। সেই ওষুধ সেবন করে তার মা ভালো হয়েছেন বলে জানান তিনি। নাম আমার সন্তু মাহিষ্য দাস। এটা কোন জায়গায়? এটা জলাই গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? আমরা এটা ৪ নম্বর ওয়ার্ড। আগে ৩ নম্বরে আসলাম, এখন ৪ নম্বরে আছি। আপনার মার বয়স কত? আমার মার ৯৫ বয়স। ৯৫ বয়স? ৯৫ বয়স। কি নাম? বিনা মাহিষ্য দাস। আপনারা কি আপনাদের গ্রামে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে? আমরা ওই স্কুলের পাশে উপস্বাস্থ্য কেন্দ্র একটা আছে আমাদের এখানে। তো এখান থেকে কি পরিষেবা দেওয়া হয়? এখানে তো ভালোই পরিষেবা দেওয়া হয়, কিন্তু এখানে কিছুদিন আগে আমার এখান থেকেও সবসময় ওষুধ এনে খায়। তো কিছুদিন আগে, আজকে প্রায় মাসখানেক আগে প্রেশারের ওষুধ আনছিল। আনার পরে এটা একটা দুইটা খাওয়ার পরে মার খুব একটু বাড়ছে। বাড়ার পরে ওষুধটা দেখছি, দেখার পরে থেকে দেখা যাচ্ছে এটা ডেটটা কাটা। বা এরপর থেকে আমি কয়েকজনকে জানাইছি, বা জানানোর পরে দিয়ে আমরা এখানে একজন পাশের একজন তাই একটু শিক্ষিত ভালো ডাক্তারের নিয়েও কোন টাইমটা দেখাইতে তাই ওষুধটা লিয়ে গেছে। বলছে ভাই ঠিক আছে, এই ওষুধটা আমার দাম, আমরা বাড়ির একটু তাই বলছে যে ঠিক আছে আমার দাম ওষুধটা, আমরা এটা দেখতেছি হইয়া ওইখানেই আমি গেছি। ভালো ওষুধ আনি না, আমার মারে খাওয়াইছি। মোটামুটি এখন আমার মার সুস্থ আছে। ওষুধটা কি মানে ডেট ওভার ওষুধ আসলো বা ডেট ওভার ওষুধ? তারপরে কি মানে ডেট মানে এখন যেটা দিচ্ছে এই ওষুধ ঠিক আছে? হ্যাঁ, এখন যেটা ওষুধটা দিতেছে কিন্তু ঠিক আছে, কিন্তু আগের ওষুধটা যে আমরা ওই দুইটা ডেটের টাইটারটা দিছিলাম, মানে ডেটের জায়গাটা কাটটা দিত। ডেটের জায়গাটা কাটটা। আর এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানে শুধু কি আপনাদের বাড়িতে দিছে না গ্রামে অন্য বাড়িতে দেওয়া হয়েছে? আরো তো প্রায় অনেকজনের মুখে শুনছি যে দিছে ভাইয়া ওইরকম মেয়াদ উত্তীর্ণ এইরকম মেয়াদ ওষুধ ডেট কাটটা এটা, কিন্তু আমরা তো সবসময় এটা দেখছি না বা ফলো করছি না। ওষুধ তো ওষুধই, আমরা অত শত বুঝছি না। ওষুধ সবসময় খাওয়াইছি, কিন্তু ডেট আছে কিনা তো দেখছি, কিন্তু সেদিন দেখাতে গিয়ে আমরা এটা পাইছি। আপনি কি চাইবেন? হ্যাঁ, আপনি মানে কি চাইবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে তো আমরা চাইতে ভালো ওষুধ হইতো, ভালো চিকিৎসা হইতো, এলে তো আমরা এখানে স্বাস্থ্যকেন্দ্র আর যে কোনো আমরা ভালো পরিষেবা চাইতেই চাইতেছি আমরা। এদিকে সরকারি হাসপাতাল থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদানের খবর চাউর হতেই টনক নড়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। বৃহস্পতিবার জলাই উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের ৪ সদস্যের এক প্রতিনিধি দল সফর করে। প্রতিনিধি দলটি জলাই উপস্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্ট বিষয় নিয়ে তদন্ত করে। এদিন প্রতিনিধি দলের সপ্তর্ষি চক্রবর্তী নামে এক চিকিৎসক জানান, তদন্তকালে সংশ্লিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, কিন্তু তা রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে কিনা তার সত্যতা পাওয়া যায়নি। তারা বিভিন্ন রোগীর পরিজনদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে সংশ্লিষ্ট বিষয়ের রিপোর্ট তুলে দেবেন। এটা তো জলাই উপস্বাস্থ্য কেন্দ্র, আমরা এসেছি ওই কেএমপিএসসি থেকে। আমাদের এমআইসি স্যার বললেন যে এখানে ওই এক্সপায়ারি ওষুধ আছে কি বা ওটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি মানুষের মধ্যে তা দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম। আমরা ৩-৪ জন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি, গিয়ে জমা দেবো এমআইসি স্যারের কাছে। তো হাসপাতালে কি মানে জলবায়ু উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন, তো আপনারা কি এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছেন? মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়েছি, তা আলাদা রাখা আছে। তবে মানুষের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে কিছু কিছু কথা। তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেবো যে আমাদের এমআইসি স্যারের কাছে যা রিপোর্ট পাওয়া গেছে। হ্যাঁ, 2 জন বলেছে দেওয়া হয়েছে, আমরা এখন আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না, ভালোভাবে ইন্সপেকশন হবে, তারপর রিপোর্ট দেওয়া হবে। মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়া গেছে, তবে ওটা দিয়ে যে করা হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি।
এদিকে জলাই উপস্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে আরও অভিযোগ, এই উপস্বাস্থ্য কেন্দ্রে হিমোগ্লোবিন টেস্ট করা হয়, কিন্তু হিমোগ্লোবিন টেস্টের কিটগুলিও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এদিনে তদন্তকারী প্রতিনিধি দলটি এর সত্যতাও পেয়েছে বলেই জানা গেছে। এদিকে এই ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা জলাই উপস্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ তুলেছেন। এদিকে ঘটনার তদন্তে আধিকারিকরা সংশ্লিষ্ট প্রমাণ হাতে নাতেই পেয়েছেন। এখন এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করবেন, সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিজের হাতে স্বাস্থ্য দপ্তরটি রেখেছেন। রাজ্যে একটি মেডিকেল হাব তৈরির আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় একাংশের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এই সমস্ত ঘটনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করে চলছেন বলেও গ্রামবাসীদের একাংশের অভিমত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।